আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভাইরাল প্রোফাইল পিকচার আপনি কিভাবে তৈরি করবেন। তো এই ধরনের প্রোফাইল পিকচার যদি আপনি তৈরি করতে যান, সেই ক্ষেত্রে ভালো ক্যামেরা, ভালো একটি স্টুডিওর মধ্যে গিয়ে কিন্তু আপনাকে পিক তুলে তারপর কিন্তু এই ধরনের প্রোফাইল পিকচার তৈরি করতে হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হাতে থাকা নরমাল একটি স্মার্টফোনের মাধ্যমেই এআই টুলসের মাধ্যমে আপনি কিভাবে এই ধরনের ভাইরাল প্রোফাইল পিকচার তৈরি করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ফার্স্ট অফ অল আপনাকে Google Chromeটি ওপেন করতে হবে। ওপেন করার পর এইখানে আপনি লিখে দিবেন যে আইডিওগ্রাম। তো আমি এখানে লিখে দেব আইডিওগ্রাম। তো আইডিওগ্রাম লিখে আপনি সার্চ করে দিবেন। এখানে দেখুন আমি কিন্তু লিখে দিয়েছি যে আইডিওগ্রাম। আইডিওগ্রাম লিখে সার্চ করার সাথে, সাথে ১ম যে ওয়েবসাইটটি চলে এসেছে, এই ওয়েবসাইটের উপর একটি ক্লিক করতে হবে। ওয়েবসাইটের উপর ক্লিক করার পর আপনাকে এমন একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। তারপর এইখানে আপনাকে Google দিয়ে লগইন করতে হবে। তো আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ Google, এই অপশনটাতে আপনাকে টাচ করতে হবে। এই অপশন আপনি টাচ করে দিবেন। তারপর আপনাকে এমন একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। তারপর এইখানে আপনার মোবাইলে যতগুলা Gmail অ্যাকাউন্ট থাকবে সবগুলা কিন্তু এখানে শো করবে। যেই Gmail দিয়ে আপনি এই এআই টুলস ওয়েবসাইটটি আপনি লগইন করতে যাচ্ছেন, সেই Gmail এর উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সেই Gmail এর উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট প্রোফাইল, এই অপশনটাতে টাচ করতে হবে। তো অলরাইট আমাদের কিন্তু এআই টুলস ওয়েবসাইটটি কিন্তু এখানে ক্রিয়েট করা কমপ্লিট। এখন হচ্ছে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে স্টার্ট ক্রিয়েটিং, এই অপশনটাতে টাচ করতে হবে। তারপর আমাদেরকে পিকচার তৈরি করার জন্য নিচে আপনি প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনাকে টাচ করে দিতে হবে। এই অপশনটাতে আপনি টাচ করে দিবেন। তারপর এইখানে কিন্তু আমাদেরকে একটি ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশন লেখার কোনো চিন্তা নাই। তো অলরেডি কিন্তু আমি ডেসক্রিপশন লিখে নিয়েছি। তো আপনারাও কি করবেন, ডেসক্রিপশন একটি লিখে নেবেন। তো কি ডেসক্রিপশন লিখবেন, তো অলরেডি কিন্তু আমি আগে থেকেই এভাবে করে লিখে নিয়েছি। তো এই ডেসক্রিপশনটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। ওইখান থেকে আপনি কি করবেন, কপি করে নিয়ে এই ওয়েবসাইটের এই অপশনটাতে আপনি এখানে বসিয়ে দেবেন। এভাবে টাচ করে ধরে পেস্ট করে দিবেন। এভাবে কি হবে, বসে যাবে। আমাদের এই ডেসক্রিপশনটি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থাকবে, ওইখান থেকে কপি পেস্ট করে আপনি নিয়ে চলে আসবেন। তো তারপর এখানে ডেসক্রিপশন লেখা শেষ হওয়ার পর উপরে জেনারেট, এই অপশনটাতে টাচ করতে হবে। এই অপশনটাতে টাচ করার পর আপনাকে ১ মিনিটের মতো ওয়েট করতে হবে। তারপর কিন্তু এআই কিন্তু আপনাকে ৪টি ফটো জেনারেট করে দিবে এইখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেট হচ্ছে, এখানে জেনারেট করে দিবে। তো অলরাইট এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ৪টা ফটো এআই আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এইখান থেকে আপনার পছন্দ মতো যেকোনো একটি ফটো এখান থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে ফার্স্ট অফ অল। তো আমি এখান থেকে পছন্দ মতো ফটো ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য আপনাকে ফটোর নিচে দেখতে পারবেন যে 3 ডট, এই অপশনটাতে টাচ করতে হবে। এই অপশনে টাচ করে নিচে আপনি দেখতে পারবেন যে ডাউনলোড অপশন, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে নিচে আরও ২টি অপশন চলে আসবে। তো আপনি যদি একদম ১০০% কোয়ালিটিতে ডাউনলোড করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পে করতে হবে। তো এখানে আমরা ৭০% কোয়ালিটিতে করব, সেজন্য নিচে ৭০% কোয়ালিটি এই অপশনটিতে টাচ করে দিব। তো অলরাইট আমাদের ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনি আরেকটিভাবে ফটোটি ডাউনলোড করতে পারেন। তো যেকোনো ফটোর উপর একটি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে 3 ডট, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে তারপর নিচের অপশনটি সিলেক্ট করবেন। এখান থেকে নিচের অপশনে টাচ করে দেওয়ার সাথে ফটোটি ডাউনলোড হয়ে যাবে। এখন হচ্ছে এই ফটোর সাথে এখন আমাদের নিজের ফটো অ্যাড করতে হবে। তো সেটা কিভাবে? তো আপনি এইখান থেকে আবার Google Chrome এ চলে যাবেন হোম পেজে। এখানে Google Chrome এ আবার সার্চ করে দিবেন যে রিমেকার। তো রিমেকার ফেস সোয়াপ লিখে সার্চ করতে পারেন আপনি। এখানে দেখুন আমি সার্চ করে দিয়েছি যে রিমেকার ফেস সোয়াপ। তো ১ম এ যে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। তো এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং সাইন আপ, এই অপশনটিতে
টাচ করতে হবে। তারপর এইখান থেকে আপনার যেকোনো একটি Gmail অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে লগইন করে নিবেন। ওইখানে কিন্তু আপনার লেখা থাকবে যে সাইন ইন উইথ গুগল। ওই অপশনে ক্লিক করার সাথে, সাথে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার যে পছন্দের Gmail অ্যাকাউন্টটি রয়েছে সেটা আপনি এখান থেকে টাচ করে দিবেন সেটার উপর। টাচ করার সাথে, সাথে কিন্তু অটোমেটিক্যালি এখানে লগইন সাকসেসফুল হয়ে যাবে। তো আপনি যে ফটোটি এআইয়ের মাধ্যমে জেনারেট করলেন সেই ফটোটি এই ১ম ফ্রেমে আপনি এখানে আপলোড করতে হবে। তো আমরা যেই ফটোটি এখান থেকে জেনারেট করলাম সেই ফটো এখান থেকে সিলেক্ট করে উপরে ডান অপশন ক্লিক করে এখানে আমরা আপলোড করে দিলাম। তো এখন হচ্ছে আমাদেরকে নিচের ফ্রেমে আমাদের নিজের যে ফটোটি আমরা যেই ফেসটি আমরা এই ফটোর সাথে অ্যাড করব সেই ফেসটি আমাদেরকে অ্যাড করতে হবে। তো এই অপশনে নিচের যে ফ্রেমটি রয়েছে এই অপশনে ক্লিক করে আমরা গ্যালারি থেকে আমাদের নিজের ফটোটি নিয়ে চলে আসব। উপরে দেখতে পাচ্ছেন এআই এর মাধ্যমে যে ফটোটি আমরা জেনারেট করেছি সেই ফটোটি আপলোড করেছি এবং নিচে আমাদের নিজের ফটোটি আমরা আপলোড করে দিয়েছি। এখন হচ্ছে এই অপশনের নিচে আপনি দেখতে পাচ্ছেন যে সব এই অপশনটাতে আপনি টাচ করে দিবেন। এই অপশনে টাচ করার সাথে, সাথে কিন্তু আপনার ফেস শো অফ হওয়া শুরু হয়ে যাবে। তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো অলরাইট এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার নিজের ফটো আমি অ্যাড করেছি। এখানে কিন্তু আমার নিজের ছবিটি চলে আসছে। তো এইভাবে করে কিন্তু আপনি আপনার নিজের পিকচার দিয়ে সাধারণ একটি পিকচার দিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। তো এখন হচ্ছে আমাদেরকে এই পিকচারটি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। এই অপশনটাতে আপনি টাচ করে দিবেন। ডাউনলোড অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথেই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু অলরেডি কমপ্লিট। এখন যদি আমরা গ্যালারিতে চলে যাই, তো অলরাইট এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যালারিতে কিন্তু অলরেডি চলে আসছে। তো একদম মনে হচ্ছে রিয়েলিস্টিক যে আমরা কোনো স্টুডিও থেকে পিকচারটি তুলেছি। তো এইভাবে করে কিন্তু আপনার Facebook অথবা YouTube হতে পারে, Instagram, LinkedIn যেকোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।